বেগম রোকেয়া দিবস আজ রংপুরে উপলক্ষে র্যালির আয়োজন করা হচ্ছে আর রয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। আমরা একটু দেখে আসতে চাই অনুষ্ঠানের কার্যক্রম। আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান আমার সঙ্গে যোগ দিয়েছেন। মাঝার, আর কি কি আনুষ্ঠানিকতা আছে দিনব্যাপী একটু জানাবেন, একটু দেখতেও চাই সেখানকার সার্বিক চিত্র। ছোঁয়া একটু দেখাতে চাই পরে যে বিষয়টি হচ্ছে যে রোকেয়া যে সাখাওয়াত হোসেনের যে আজকে যে 145তম জন্ম এবং 93তম যে মৃত্যু দিবস, সেই দিনটি উপলক্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন করেছে। এর মধ্যে এখন বর্ণাঢ্য একটি শোভাযাত্রা এরই মধ্যে শুরু হয়েছে, যেটি ক্যাম্পাস থেকে বের হয়ে ক্যাম্পাসের বাইরে শহীদ আবু সাইদ চত্বরের দিকে যাচ্ছে। এখান থেকে এই র্যালিটি একেবারে মডার্ন মোড় ঘুরে আবারও হয়তো ক্যাম্পাসে গিয়ে শেষ হবে এবং পরে আলোচনা সভা হবে। আমরা যদি একটুখানি কথা বলতে চাই, এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, আমরা তার কাছে কথা শুনতে চাই যে আর কি কি আয়োজন আছে আপনাদের। আমাদের আজকে র্যালির পরে আমরা আলোচনা করব রোকেয়ার উপর, রোকেয়ার দর্শন, রোকেয়ার ভাবনা নিয়ে আলোচনা হবে। আলোচনার পর আমাদের পরে মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবং তারপরে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। এবং এটার জন্য আরেকটা বিষয় হচ্ছে আমাদের বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটির মধ্যে একটা এমইউ হবে। সেই এমইউর মাধ্যমে আজকে আমরা বাংলা একাডেমি মহাপরিচালক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা এমইউ হবে, সেটা আমরা আজকে উপহার দেব। সেটার অপেক্ষায় আমরা আজকের এই দিনটির একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে রোকেয়ার যে স্মৃতি কেন্দ্রটা আছে পায়রাবন্দে, সেই পায়রা কেন্দ্রের স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হওয়ার একটি সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে। এটি একটি অনেক বড় আশার আলো। আপনারা জানেন যে গেল 2 যুগ ধরে এই যে স্মৃতি কেন্দ্রটি ছিল, এটি কোনো পূর্ণতা ছিল না। যদি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এটি একীভূত হয়, একসাথে দুটো কাজ হবে। বাংলা বিভাগ এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা যেমন এখানে উপকৃত হবেন, পাশাপাশি সাহিত্য সংস্কৃতির যে হাব তৈরির একটা চেষ্টা চলছে রোকেয়াকে ঘিরে, সেটিও কিন্তু একটা অনেক ধন্যবাদ যোগ দিয়ে সেখানকার আপডেট জানানোর জন্য।